নমস্কার, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাম্ব্রোসিয়া কুকিং। আজকের আমাদের রেসিপি হলো কড়াই মাশরুম মশালা। এই রেসিপিটা তন্দুরি রুটি, তাওয়া রুটি অথবা পরোটার সাথে জাস্ট অসাধারণ লাগে। আজকের ভিডিওতে কিছু টিপস আছে, তাই অবশ্যই শেষ অবধি দেখো। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 200 গ্রাম মতন মাশরুম নিয়েছি। এবার মাশরুমটাকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে এই মাশরুমের যে লম্বা পোর্শনটা, এই স্টেমটা, তার নিচের দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দেব। মাশরুমের এই স্টেমটা অর্থাৎ এই লম্বা পোর্শনটা আলাদা করে নেওয়ার পরে দেখো একটা কালো মতন অংশ দেখা যাচ্ছে, এটাকে বলে গিলস। এখন একটা চামচের পেছনের অংশটা দিয়ে এই যে কালো পার্টটা, গিলসটা, এটাকে আস্তে আস্তে করে বার করে নিতে হবে। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ মাশরুমগুলো খুবই নরম হয়। রেস্টুরেন্টে কিন্তু এই অংশটাকে বাদ দেয় না, জাস্ট মাশরুমটাকে অর্ধেক করেই রান্না করে নেয়। কিন্তু আমি পার্সোনালি এই জিনিসটা পছন্দ করি না, সেই জন্যই আমি এই পার্টটাকে বাদ দিয়ে দিই। তোমরা চাইলে এই মাশরুমটাকে অর্ধেক করেও রান্না করতে পারো। কালো অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি। সব কটাকেই এরমভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। সমস্ত মাশরুমগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাশরুমগুলোকে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। দু তিনবার মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবারও জল দিয়ে 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দেব। তারপর এই মাশরুমগুলোকে ভিনিগার জলে 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। যদি কোনো ইমপিউরিটিস অথবা জার্মস থেকে থাকে তাহলে এই ভিনিগার জল দিয়ে ভিজিয়ে রাখলে সমস্তটা কেটে যায়। এটা ছিল আজকের ভিডিওর ফার্স্ট টিপ। এবার কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য এখানে একটা প্যানের মধ্যে 3টে শুকনো লঙ্কা, 2টো ছোটো টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, একটা ছোটো টুকরো জয়িত্রী, 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ মৌরি দিয়ে দেব। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে 1 টিস্পুন কসুরি মেথি অ্যাড করে দিলাম। একই সাথে 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে দিলাম। তারপর সমস্ত মশলাগুলো আরেকবার নাড়াচাড়া করে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর মশলাগুলো ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, মাশরুমগুলো ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ভিনিগার জলটা ফেলে দিয়ে আরও একবার পরিষ্কার জল দিয়ে এই মাশরুমগুলোকে ধুয়ে নেব। এখন 1 ইঞ্চ আদা, 4টে কাঁচা লঙ্কা আর 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিলাম। তার সাথে সামান্য লবণ দিয়ে এই আদা রসুনটাকে থেতো করে নেব। তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো, কিন্তু আদা রসুনটা যদি এরম থেতো করে দেওয়া হয় তাহলে এই রান্নাটার একটা আলাদাই ফ্লেভার আসে। এখন গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য এখানে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে 1/2 টিস্পুন মতন চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা একটু গলে আসলেই এর মধ্যে 1 কাপ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরে যে চিনিটা অ্যাড করলাম তার কারণে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে। যে কোনো গ্রেভি বানানোর ক্ষেত্রেই যদি গরম তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে চিনিটা একটু গলে আসলেই মশলা অ্যাড করা হয়, তাহলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এটা আজকের ভিডিওর একটা ছোট্ট টিপ। এদিকে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন
আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ মিডিয়াম ফ্লেমেই এটাকে রান্না করতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দুটো বড় সাইজের গ্রেট করে রাখা টমেটো অ্যাড করে দিলাম, আর তার সাথে সামান্য লবণও দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হিটটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার থেকে তেলটা ছেড়ে আসে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তার সাথে হাফ চামচ রেড চিলি পাউডার, আর যে আমরা মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এখন সমস্ত মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট মতন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে একটা ছোট সাইজের ডাইস করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর ক্যাপসিকামটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে ডাইস করে রাখা পেঁয়াজও অ্যাড করে দিলাম। এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েই এগুলোকে তুলে নেব। এবার এই সেম তেলের মধ্যেই পরিষ্কার করে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েই 30 সেকেন্ড মতন মাশরুমগুলোকে নাড়াচাড়া করে নেব। মাশরুমটা দেওয়ার সাথে সাথেই এর থেকে জল বেরিয়ে আসে। 30 সেকেন্ড হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে আমরা মাশরুমটা ফ্রাই করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, তার সাথে পেঁয়াজ ও ক্যাপসিকামও অ্যাড করে দেব। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, আর ঠিক এই পয়েন্টেই লবণটা একবার টেস্ট করে নিতে হবে। আমি টেস্ট করে নিয়েছি, এখানে সামান্য লবণের প্রয়োজন আছে, তাই এখানে আমি আরও হাফ টিস্পুন মতন লবণ অ্যাড করে দিচ্ছি। তার সাথে হাফ টিস্পুন চিনিও দিয়ে দিলাম সমস্ত কিছুকে ব্যালেন্স করার জন্য। তারপর আবারও সমস্ত কিছু মিক্স করে নেব। আর ওই একই সাথে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন বাটার দিয়ে কারি পাতা অ্যাড করে দিলাম। তারপর এই তড়কাটা এই সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এর টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে হাফ টিস্পুন লেবুর রস অ্যাড করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের কড়াই মাশরুম মশালা। এবার এটাকে যে কোনো নান রুটি অথবা তন্দুরি রুটির সাথে সার্ভ করুন আর এনজয় করুন। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।